গাইবান্ধা পলাশবাড়িতে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের বিগ্রহ তৈরি নিয়ে যে সারা বাংলাদেশের একটা জনগোষ্ঠী তারা যেভাবে যে কাজগুলো করা হয়েছে, মানববন্ধন থেকে শুরু করে রাস্তায় মিছিল এবং এমনকি আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রকে পর্যন্ত তার চিত্রপটে জুতো দিয়ে বাড়ি মেরেছে এবং আঘাত করেছে। তো আজকে বাংলাদেশের সুশীল সমাজ এবং সারা বাংলাদেশের যারা শান্তিপ্রিয় শান্তিকামী জনগণ যারা, তাদের কাছে এবং আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াউর রহমান, তার আইনশৃঙ্খলা বাহিনী, এদের কাছে আমার একটা কথা সারা বাংলাদেশে, যে যারা আজ মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের বিগ্রহ স্থাপনের বাধা সৃষ্টি করে এবং তাকে অবমাননা করা হচ্ছে, এই অবমাননা না করে যদি তিনরা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে একজনের মত প্রকাশ করতেই পারে, সেটা শান্তভাবে শান্ত পরিবেশে এবং সরকারের কাছে তারা দাবি জানাতে পারে, কিন্তু একটা সম্প্রদায় একটা ধর্মের প্রতি আঘাত করে নয়। যে এহেন জঘন্যতম কাজ, যে সনাতনী ধর্মের হৃদয়ের একটা বিশ্বাসের স্থান এবং চারিযুগের মধ্যে সনাতনী চারিযুগের মধ্যে ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। আমরা সনাতনী হিসাবে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রকে পুজো করতেই পারি, তার বিগ্রহ বানাতেই পারি। এটা আমার ব্যক্তিগত, যেখানে স্বাধীন দেশে আমার ধর্ম আমি প্রতিপালন করব, আমি তো কারো জায়গায় এবং কারো বাড়িতে নয়। আর যদিও কারো এটা নিয়ে কোনো মাথা ব্যথা এবং যদি কোনো চুলকানি থাকে, সেগুলো সরকারের কাছে আবেদন জানাতে হবে। কিন্তু যে কাজটা করা হয়েছে, এটা কি ধর্ম অবমাননা নয়? তাহলে একটা সম্প্রদায় কিংবা একটা ধর্মের প্রতি আঘাত করে যারা এহেন সারা পৃথিবীতে আজকে যে উস্কানি দিয়ে, যাদের উস্কানিতে আজকে সারা পৃথিবীর সনাতন জাতি মর্মাহত এবং দুঃখিত এবং ক্ষোভ প্রকাশ করছি, যে এ ব্যাপারে কোনো কথা কোনো বড় মিডিয়াও সেখানে প্রচার করছে না। সরকার যারা এহেন কাজ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি এবং অ্যারেস্ট করছে না। তারা যতই বলুক, তারা কেউ বলছে যে না আমরা এটা চাইনি, তাহলে মূর্তি ভাঙার কথা এবং উল্লেখিত কিছু কিছু মৌলবাদী যারা প্রকৃত, আমি মুসলমানদের দোষ দেব না, কারণ এরা মুসলমান হতে পারে না। যারা মুসলমান তারা কোনোদিন অন্যের শান্তি এবং অন্যের ধর্মকে নিন্দা করতে পারে না, কিন্তু এরা নিশ্চয়ই বাংলাদেশের সরকারের বোঝা উচিত, সরকারকে উদ্বিগ্ন করার জন্য এবং সরকারকে পতনের লক্ষ্যে এরা কাজ করছে, যাতে অন্য ধর্ম দিয়ে একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে যাতে সরকারকে পতন করা যায়। সরকারের অবিলম্বে এদেরকে আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা একান্ত বাধ্যতামূলক। বাংলাদেশ এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। তোরা ঠিক করার কে রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না। তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। তত্ত্বাবধায়ক সরকারের যে উনি সরকার ছিলেন, তিনি জেলখানা থেকে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে মুক্ত করে দিয়েছেন। রামচন্দ্রের উপরে যে আঘাত এনেছে আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ তারা রামচন্দ্রকে ভয় পেয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে পলাশবাড়ি বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক মন্দির হয়ে গিয়েছে। আন্তর্জাতিকভাবে সবাই জিজ্ঞাসা করছে যে সেইখানে মন্দির উদ্বোধন হলে সারা বিশ্ব থেকে রাম ভক্তরা সেইখানে যাবে। আমি মন্দির কমিটিকে আশ্বস্ত করেছি, আপনারা ভয় পাবেন না, আপনাদের কেউ কিছু বললে আমাদেরকে জানাবেন, প্রয়োজন বোধে ঢাকা অচল করে দিয়ে হলো আপনাদেরকে আমরা রক্ষা করব। রাম মন্দির পলাশবাড়িতেই হবে, তোরা থাকলে থাকবি, না থাকলে না থাকবি, রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। আজকের এই ছাত্র এবং ছাত্র যুবদেরকে আমি ধন্যবাদ জানাই, সে প্রতিবাদে